الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم إذا كان رمضان فتحت أبواب الرحمة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله दिन की सूरज डूब रही है हम लोगों को सामने रोज महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने रोज महशर का जवाब है मुस्तफ़ा के सामने ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী লুধিয়ারা পশ্চিম লুধিয়ারা বাইতুল মামুর জামে মসজিদ আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ্য করে শুকরিয়া এবং সুজুদ আদায় করছি এই জন্য যে মহান মনিব মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ নামাজ পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর পবিত্র জায়গা পবিত্র স্থানে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য সেই মনিবের শুকরিয়া আদায় করে আমরা সমস্যার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দূত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদেরকে একটি বিষয় দেওয়া হয়েছে মাহে রমজানের পূর্ব প্রস্তুতি, এ বিষয়ে আলোচনা করার কথা বলেছেন। তার আগে একটু কথা বলে নেই, আপনাদের এই পশ্চিম লুধিয়ারা বাইতুল মামুর জামে মসজিদে আমি 2008 থেকে 2012 পর্যন্ত এখানে খতমে তারাবি পড়াইছি। স্মরণ আছে আপনাদের? 2008 থেকে 2012 পর্যন্ত এখানে খতমে তারাবি পড়াইছি। এলাকার মানুষের সাথে আজ থেকে অনেক আগ থেকে আমার পরিচিত। এখন যারা প্রবাসে আছে, প্রবাস থেকে আজকে যারা আমার সাথে যোগাযোগ করে এখানে আজকের জুমার জন্য দাওয়াত করেছেন, তদানীন্তন সময় তারা ছিলেন একেবারে ছোট ছোট। আমরা যখন এখানে নামাজ পড়াইতাম তখন তারা ছিল একেবারে ছোট। যাক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য কবুল করেছেন। এজন্য প্রবাসে পশ্চিম লুধিয়ারার যারা প্রবাসে আছে সবাইকে আল্লাহর রহমতের আদর সবর্দ করলাম। আল্লাহ তাআলা তাদের প্রবাস জীবন সুখের করুক, সকলে বলে আমিন। শরীর স্বাস্থ্য ভালো রাখুক, তাদের কামাই রোজগার আল্লাহ তাআলা বরকত দান করুক। তারপরে এলাকার এমন কোনো ঘর নাই, পশ্চিম লুধিয়ারার এমন কোনো ঘর নাই যে ঘরে আমার আগমন ঘটে নাই। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মা বোনের হাতের রান্না আমি খেয়েছি। এলাকার মা বোনদের জন্য দোয়া, আল্লাহ তাআলা মা বোনদেরকে আবেদা সালেহা হিসেবে কবুল করুক, সকলে পড়ে আমিন। রমজান একেবারে আমাদের সন্নিকটে, একেবারে আমাদের সন্নিকটে। আজ হয়তো মিডিল লাস্টের তারা চাঁদ দেখবেন, আগামীকাল তারা রোজা রাখবেন। আমরা শনিবার বিকালে চাঁদ দেখব, সূর্য ডোবার পরে আমরা আল্লাহ চাহে তো রোববার থেকে আমরা রোজা রাখা শুরু করব। রোজা যে আমরা রাখব, রোজার মাসের কিছু আদব আমাদের রক্ষা করার দরকার আছে না নাই? আছে। রমজান মাস আমাদের মাঝে আগমন করেছে, এটা রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে আমাদের মধ্যে আগমন করেছে। এই রমজান মাস পাইলাম, যদি নিজের গুনাহগুলো মাফ করে নিতে না পারি তাহলে আমার মতো হতভাগা আল্লাহর জমিনের উপর আর কেউ হতে পারে না। কারণ হলো মানুষ মরণশীল, শুধু মানুষ না, প্রত্যেকটা প্রাণী হলো মরণশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেটা মানুষ হোক, জিন হোক, জানোয়ার হোক, সব জাতি আমাদেরকে মরা লাগবে। আজকে আমরা যখন মুরব্বীদেরকে দেখেছি, অনেক মুরব্বীরা এখানে ছিলেন, কিন্তু আজকে অনেক মুরব্বী নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই যেমন মিয়া চৌধুরী ছিলেন, আপনাদের যে কাদের মিয়া ছিলেন, তারপরে এই যে ইয়ের বাপ, এই যে এখানে নয়নের বাপ ছিলেন। আল্লাহ তাআলা অনেককে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছেন। সুতরাং আমরাও একদিন এই জমিন থেকে চলে যাওয়া লাগবে, লাগবে না? আমরাও একদিন চলে যাওয়া লাগবে। যারা আজকে বড় বয়স্ক মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, যৌবন বয়সে যে শক্তি পেতেন চলাফেরা করার, এখন কি আর সেই শক্তিটা পাওয়া যায়? পাওয়া যায় না। সেজন্য মৃত্যুর জন্য আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকা লাগবে। কখন যে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দেন, কখন যে আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব। অন্ধকার কবর, আলো নাই, বাতি নাই, সাথী নাই, মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই। যাদের জন্য দুনিয়াতে আমি দৌড়াদৌড়ি করলাম, তারাও আমার সঙ্গী যাবে না। সুতরাং সেই কবরে আমাকে একা থাকা লাগবে। দুনিয়াতে সুখে থাকার জন্য আমরা কত আয়োজন, কত কিছু করি, কত কিছু ত্যাগ করি, কিন্তু এই কবরে সুখে থাকার জন্য আমরা কি ত্যাগ করলাম? কবরে সুখে থাকার জন্য, কবরটাকে আলোকিত করার জন্য দুনিয়ায় আমরা কি করলাম? একবার চিন্তা করে যে দুনিয়ায় আমরা কি করলাম কবরটাকে আলোকিত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন আমাদেরকে গুনাহগুলোকে মাফ করে নেওয়ার জন্য। এই গুনাহগুলোকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন, আর সেটা হলো রমজান মাস। এই রমজানের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন। রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের উপর কি করেছেন? ফরজ করেছেন। অমনোযোগী হবেন না, সবাই দিকে তাকান। আমার কথার সাথে হ্যাঁ, না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, তাহলে আমি কথা বলতে মজা পাবো। সচরাচর এত কম মানুষের সামনে আমরা কথা বলি না। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদে যাওয়ার আগে 2-3 কাতার মুসল্লি হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এখন তো এক গ্রামে মনে করেন 8-10টা মসজিদ হয়ে যায়, প্রত্যেকটা মসজিদে জুমা মসজিদ হয়ে যায়। এই জন্য সংখ্যা হিসেবে মানুষ একেবারে জুমা মসজিদে কম হয়। আলহামদুলিল্লাহ, যারা আসছেন মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহ যেন আমাদের কথাগুলো আমাদের বাস্তবে আমল করার জন্য কবুল করেন, পড়ে নিয়ে আমিন। সময় এসেছে আমাদের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ নেওয়ার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ফ্যানটা বন্ধ করে দিন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখেন, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে ডাকে নাই, ঈমানদার যারা, যার ভিতরে ঈমান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঈমানদারদেরকে ডাকছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। ডেকে বললেন কি? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের রোজা আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদের উপর ফরজ করে নাই, তোমাদের পূর্ববর্তী যত মানুষ এসেছে সবার উপর আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন, এই রমজানের রোজা কেন আপনি আমাদের উপর ফরজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ফরজ করেছি এই জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ, যাতে মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। এই রোজার কারণে অন্তরের ভিতরে, কলিজার ভিতরে, কলবের ভিতরে আমি আল্লাহর ভয়টা তোমাদের অন্তরের ভিতরে ঢুকে যায়। কারণ রোজা কি কোনো দুনিয়ার মানুষকে খুশি করার জন্য রাখি নাকি? না। আমি যদি রোজা দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য রাখতাম, আমি আমার ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে যদি খাবার খেতাম, দুনিয়ার কোনো মানুষ দেখতো? বলেন দেখতো? দুনিয়ার কোনো মানুষ দেখতো না। আমি যদি
পানির তলে গিয়া আমি যদি পানি খাইতাম দুনিয়ার কোনো মানুষ দেখতো না। কিন্তু আমি মনে করি দরজা বন্ধ করলে, জানালা বন্ধ করলে, খাউন খাইলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না। ওই যে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা রোজা ফরজ করেছে এই জন্য যেন তোমরা মুত্তাকি হতে পারো। কারণ ভয় একটাই, আল্লাহর ভয়। দুনিয়ার কোনো মানুষ না দেখুক যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠাইছে, আমাকে সৃষ্টি করেছে, এখনো পর্যন্ত নাজ নেয়ামত খাওয়াচ্ছে, এখনো পর্যন্ত অক্সিজেন নিচ্ছি। দুনিয়ার কেউ না দেখুক যে আল্লাহ আমারে সৃষ্টি করেছে, সে আল্লাহ তো আমারে দেখতে পায়নি, আল্লাহ দেখতে পায়নি। দুনিয়ার কেউ না দেখুক যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ আমারে দেখতে পায়। এজন্য আল্লাহ বলেন বান্দারে সারাটা দিন রোজা রাখবে, রোজার প্রতিদান আমি আল্লাহ দেব না, সেটা হয় না। হাদিসে কুদসিতে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি, সারা দিন কষ্ট করে বান্দা রোজা রাখে, এই রোজাটা তো বান্দা আমার জন্য রাখে। রোজার মধ্যে লোক দেখানোর কোনো সিস্টেম নাই, রোজার মধ্যে লোক দেখানোর কোনো সুযোগ নাই। কারণ আমরা অনেক সময় নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, আছে না নাই? মানুষকে দেখানোর জন্য। মানুষ আমাকে নামাজি বলবে, মৃত্যুর সময় আমি যখন মরে যাব আমার লাশের সামনে দাঁড়ায় মানুষ বলবে এই লোকটা নামাজি ছিল। এই লোকটা কি ছিল? নামাজি ছিল। কিন্তু আমি নামাজ সমাজে অনেক মানুষকে দেখানোর জন্য পড়ে, কিন্তু এই রমজানের রোজা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। এই রমজানের রোজা রাখে বান্দা একমাত্র আমার আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা সারাদিন রোজা রাখবে আমার জন্য, এর প্রতিদান আমি দেব না। নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, তাসবিহ তাহলিল সমস্ত নেক আমল, এর প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বান্দাকে দেব। কিন্তু বান্দা যখন রোজা রাখে আমার জন্য, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নিজ হাতে বান্দারে প্রতিদান দেব। রমজানের রোজার প্রতিদান আল্লাহ কি বললেন? যে আমি আমার নিজ হাতে বান্দারে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন ইদা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর হাবিব বলেন যখন রমজান মাস আগমন করে আল্লাহর রহমতের দরজা খুলে আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে খুলে দেয়। সুবহানাল্লাহ। রমজান মাসে জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলো আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ রব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, অর্থাৎ শিকল দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বন্দী করে রাখেন। তাহলে হাদিস থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম রমজান মাস উপস্থিত হওয়া মাত্র আল্লাহ জান্নাতের দরজাগুলো বান্দাদের জন্য খুলে দেন। জাহান্নাম, যেই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে নাকি? বলেন আছে? একটা সেকেন্ড জাহান্নামের আযাব দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। রাতের আধারে একটু অন্ধকার গুরুস্থানের দিকে তাকান, কত অহংকারওয়ালা মানুষ, কত গীবত করনেওয়ালা মানুষ, কত পরনিন্দা করনেওয়ালা মানুষ, কত টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ, সম্পদশালী মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে। আছে না? আছে না? নাম যশ খ্যাতি কিছু নিয়ে যেতে পারছে, ক্ষমতা কিছু নিয়ে যেতে পারছে না, কিছুই নিয়ে যেতে পারে নাই। শুধু 3.5 হাত বডিটা নিয়ে অন্ধকার কবরে গেছে। আর যদি আল্লাহর দেওয়া অনেক আমলগুলো করেন, আমলগুলো তার সঙ্গী হবে, নসে তার কিছুই তার সঙ্গী হবে না। এজন্য মাঝে মধ্যে কবরে যাবেন, ওই কবরগুলাতে কত অহংকারী মানুষ ঘুমায় আছে, কত টাকাওয়ালা মানুষ ঘুমায় আছে। এই জন্য রমজান এসেছে, সুযোগ এসেছে গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করে নেওয়ার। এই সুযোগটা কাজে লাগাতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস এভাবে মিম্বরে যখন আল্লাহর নবী একটা মিম্বর উঠলেন, দ্বিতীয় মিম্বর, তৃতীয় মিম্বর যখন আল্লাহর নবী উঠলেন, প্রথম মিম্বরে যখন উঠলেন নবী বললেন আমিন, দ্বিতীয় মিম্বরে উঠলেন আল্লাহর নবী বললেন আমিন,
তৃতীয় মিম্বরে উঠলেন, আল্লাহর নবী বললেন আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে কোনোদিন আল্লাহর হাবিবকে দেখি নাই এভাবে প্রথম মিম্বর, দ্বিতীয় মিম্বর, তৃতীয় মিম্বরে ওঠার সময় আমিন বলতে। কি ব্যাপার, কি ব্যাপার? আজকে প্রথম মিম্বর, দ্বিতীয় মিম্বর, তৃতীয় মিম্বরে উঠলেন আর আল্লাহর নবী আমিন বললেন, ব্যাপারটা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন তো আপনারা আমিন বলতে দেখি নাই, কিন্তু আজকে প্রথম মিম্বর, দ্বিতীয় মিম্বরে উঠলেন, তৃতীয় মিম্বরে উঠলেন, আমিন বললেন, ব্যাপারটা কি জানতে চাই। মায়ার নবী বললেন, সাহাবীরা রে, আমি যখন মিম্বরে উঠব তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস পাইলো কিন্তু তার গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পারলো না, ক্ষমা করে নিতে পারলো না। তার মতো হতভাগা দুনিয়াতে কেউ নাই, তার উপর অভিশপ্ত। আল্লাহর নবী বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে ওঠার সময় আল্লাহর নবী বললেন আমিন। নবী গো, কেন আপনি আমিন বললেন? বলে, যারা মা বাপ পাইলো, মা বাবার খেদমত করলো না, তাদের উপর আল্লাহর অভিশাপ। নবী বললেন না আমিন। তৃতীয় মিম্বরে উঠলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, কেন আপনি আমিন বললেন? বলে, জিবরাইল বলেছে, যারা আল্লাহর নবীর নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তাদের উপর আল্লাহর লানত। নবী বললেন আমিন। নবী বললেন কি? আমিন। তাহলে বুঝেন, এই রমজান মাস পাইয়া যদি গুনাহগুলো মাফ করে নিতে না পারি, তাদের উপর আল্লাহ নিজে লানত দিচ্ছেন। এই রমজান মাস তওবার মাস, রমজান মাস তওবার মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকতেছেন। যারা ঈমানদার, ঈমানওয়ালা, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস নিয়তে একনিষ্ঠতার সাথে তওবা করো। আল্লাহ বলেন, খালেস নিয়তে একনিষ্ঠতার সাথে তওবা করো। আসা রব্বুকুম, তোমাদের রব বলেছেন, যদি তোমরা আল্লাহর নিকট তওবা করো, আশা করা যায় তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দেবেন। শুধু মাফ করে দিয়ে শেষ নয়, আল্লাহ তাআলা শুধু গুনাহ মাফ করে দিয়ে শেষ নয়, তারপরে কি করবেন? ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতে জায়গা দিবেন, জান্নাতে ঘর দিবেন। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে দিবেন যেই জান্নাতের তলদেশ দিয়া নহরগুলো প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। পানির নহর, দুধের নহর, শরাবের নহর। জান্নাত এমন একটি স্থান, জান্নাত এমন একটি জায়গা, এই জান্নাতে যাওয়ার পরে আপনি কি চাবেন আর কি খাবেন, চাওয়া মাত্র মুহূর্তের মধ্যে এনে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এজন্য নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা ভালো করে শোনো, আমি আল্লাহর নবী দৈনিক 100 বার আল্লাহর নিকট তওবা করি। যে নবীর সামনে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই, সেই নবী আবার দৈনিক 100 বার কি করেন? 100 বার কি করেন? তওবা করেন। 100 বার তওবা করেন। আমার নবী যদি দৈনিক 100 বার তওবা করেন, আমার নবী যদি দৈনিক 100 বার তওবা করেন, উম্মত হিসাবে আমাদের কত তওবা করা উচিত?
চিন্তা করেন, একটু মাথা খাটান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দৈনিক 100 বার তওবা করে, আমাদের তো সারাদিন তওবা করলো আমাদের যে গুনাহ, আমাদের যে পাপ, আমার মনে হয় না এই পাপগুলো সহজে মোচন হবে, ঠিক কিনা? যেই পাপ আমাদের, যে অন্যায় আমাদের, যে গুনাহ আমাদের, যেই গুনাহ আমাদের সারাদিন তওবার ইস্তেগফার করলো, আমার মনে হয় না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন, ক্ষমা করবেন। সুতরাং তওবা করা উচিত, ইস্তেগফার পড়া উচিত বেশি বেশি। ও রমজান মাস, এটা তওবার মাস। এই রমজান মাস এটা কোরআন নাজিলের মাস। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী ইউনজিলা ফীহিল কুরআন। মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? বলেন, মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। সবাইকে বলতে হবে, মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। এমন একটি কিতাব, রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী ইউনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে কোরআনটাকে নাজিল করেছি। তাহলে এই রমজান মাস কোরআন নাজিলের মাস, এই রমজান মাস লাইলাতুল কদরের মাস। আল্লাহ বলেন, রমজান মাসে লাইলাতুল কদর রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছি। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, কদর রাত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছি। কোরআন এমন একটা দামি কিতাব, এমন একটা দামি কিতাব এই কোরআন। পৃথিবীতে এমন কোন বই আপনি পাবেন না, এমন কোন বই আপনি পাবেন না এই বইটা পড়লে সওয়াব আপনি আমাকে দেখাতে পারবেন না। ও মাওলানা সাহেব, পৃথিবীতে বইটা আছে, বইটা পড়লে সওয়াব হবে। ইংরেজি বই বলেন, বাংলা বই বলেন, অঙ্ক বই বলেন, গণিত বই বলেন, বিজ্ঞান বই বলেন, এমন কোনো বই নাই পৃথিবীর মধ্যে যে বইটা পড়লে সওয়াব হবে। কিন্তু কোরআন এমন একটা কিতাব, পড়লে সওয়াব আছে না নাই? আছে না নাই? রাসূল বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু বিআমসালিহা। কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, কোন আল্লাহর বান্দা যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা অক্ষরের বিনিময় বান্দার আমলনামায় 10টা নেক আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। সুবহানাল্লাহ। কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, চেয়ে থাকলে সওয়াব, চুমু খাইলে সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে এমন কোন বই আছে ধরলে সওয়াব হবে? বলেন, বই আছে? এমন কোন বই আছে চুমু খাইলে সওয়াব হবে? এমন কোন বই আছে একজনে পড়লে আরেকজনের পাশে বসে থাকলে শুনলে সওয়াব হবে? কিন্তু কোরআন এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছেন, পাহাড়ে থাকে নাই, সাগরের উপর আল্লাহ নাজিল করতে চেয়েছেন, কিন্তু নাই। আল্লাহর নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, যখন ধ্যানমগ্ন থাকতেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার হাবিবের উপর আমি কোরআন নাজিল করবে, তুমি যাও, আমার হাবিবকে বলে দাও। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিহিন, আমি পড়তে জানি না। মা আনা বিকারিহিন, আমি পড়তে জানি না। জিবরাইল আবার বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী আবার বললেন, মা আনা বিকারিহিন, জিবরাইল আমি তো পড়তে জানি না। তৃতীয়বার আবার যখন বললেন, আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, বারবার তুমি আমাকে বলতেছো পড়ার জন্য, আমি বললাম আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের মধ্যে বুক লাগায় একটা চাপ দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন খুব সাহসের সাথে, ইহসানের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে কোরআনের 5টি আয়াত বাইর করে দিলেন। এই কোরআনের 5টি আয়াত আল্লাহর নবী যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত আল্লাহর নবী যখন পড়লেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে ঘাম জুড়তেছে, শরীর কাঁপুনি দিয়ে জ্বর এসে গেছে। বাসায় গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খাদিজা, এই যে দেখো আমার পুরো শরীরে ঘাম আর জ্বর, আমার গায়ের উপরে কোনো কম্বল দিয়ে, কোনো খাতা দিয়ে একটু জাতা দিয়ে ধরো, চাপ দিয়ে ধরো। আল্লাহর নবীর জ্বর এসে গেছে। কোরআনটা এমন পাওয়ারফুল কোরআন, এমন দামি কোরআন, এই কোরআন ধরলে সওয়াব, চুমু খাইলে সওয়াব। কেউ পড়তেছে কোনো আওয়াজ করবেন না, বসে বসে শুনে থাকবেন, সওয়াব দিবেন কে? সওয়াব দিবেন কে? আমরা যখন আপনাদের এই মসজিদে খতমে তারাবি পড়াতাম, একজন মুরব্বী ছিলেন, নাম জানি না, কালো চশমা লাগাতেন, এতেকাফে থাকতেন। আমি প্রায় সময় কন্যার বসে বসে কোরআন পড়তাম। তিনি যখন এতেকাফে আসতেন আমার সাথে বসে শুনে থাকতেন। আমি বলতাম যে আপনি যান না, ওইখানে যান, আমি একটু পড়ি। বলতো না হুজুর পড়েন, আপনি পড়লে আপনার যতটুকু সওয়াব হচ্ছে। তখন তো আর আমরা এত কিছু জানতাম না, আমরা তখন ছিলাম ছাত্র, মাত্র ক্লাস 7, অষ্টম শ্রেণীতে, ক্লাস 7-এ পড়তাম। তখন তিনি আমাকে বলতেন যে আপনি কোরআন পড়েন, আমি বসে বসে শুনি। আপনি পড়লে আল্লাহ আপনাকে যতটুকু সওয়াব দিবে, আমি শুনলে ততটুকু সওয়াব আল্লাহ তাআলা আমাকে দিবেন। সুবহানাল্লাহ বল। কি একটা কোরআন আমরা পেলাম। কিন্তু কোরআন অনুযায়ী কি আমরা চলি? বলেন, কোরআন অনুযায়ী চলি? কোরআন অনুযায়ী আমাদের চলা হয় না। তাহলে এই রমজান মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু বিআমসালিহা। আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোরআনের একটা অক্ষর জিহ্বাটা নাড়াইয়া তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেছেন তার আমলনামায় একটা অক্ষরের বিনিময়ে 10টা নেক। রাসূল বলেন, বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি নবী বলি না আলিফ লাম মিম, আমি নবী বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আমি নবী বলি আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আল্লাহর কোন বান্দা যদি জবানের ভিতরে জিহ্বাটা নাড়াইয়া পড়তে পারে আলিফ লাম মিমের বিনিময়ে, আল্লাহ রব্বুল আলামিন আমলনামায় 30টা নেক দান করবেন। তা আমরা কোরআন পড়তে চাই কিনা? কোরআন পড়তে জানেন কিনা? যারা জানেন না চেষ্টা করবেন, চেষ্টা করবেন। কোরআন পড়লে 2টি লাভ। আপনি চেষ্টা করলেন, চেষ্টা করে পড়তে পারলেন না, এটার জন্য আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব দান করবেন, কিয়ামতের ময়দানে আপনাকে পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর পড়তে পারলেন, এই পড়তে পারার কারণ তো আপনি যতক্ষণ পড়তেছেন ততক্ষণ আমলনামায় সওয়াব যিনি দিচ্ছেন তিনি কে? সুতরাং কোরআন নাজিলের মাস, বেশি বেশি করে কোরআন পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি পড়বো, আমার মেয়েকে বলবো, আমার ছেলেকে বলবো, মা রমজান মাস, শুধু রমজান মাসে কোরআন পড়বো। শুধু রমজান মাসে কোরআন পড়ার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই। রমজান মাসে পড়ার জন্য কোরআন নাজিল করেছেন না। শুধু রমজান মাসে নয়, সারাটা বছর যতদিন হায়াতে বেঁচে থাকেন ততদিন একটু একটু কোরআন পড়ার চেষ্টা করবেন, একটু একটু কোরআন পড়ার চেষ্টা করবেন। দৈনন্দিন যদি 1 পৃষ্ঠা বা একটা সূরা যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। দুনিয়ার কোনো মানুষ দুনিয়াতে থাকতে পারবে না, ইচ্ছা করলেও কোনো মানুষ দুনিয়াতে থাকতে পারবে না। থাকতে পারবে? বলেন, পারবে? আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। এই যে করোনাকালীন সময় আমাদের দেশে করোনা গেছিল না, করোনাকালীন সময় যমুনা গ্রুপের একজন চেয়ারম্যান ছিলেন, করোনা আক্রান্ত হয়েছে। অক্সিজেনের প্রয়োজন, তখন অক্সিজেন খুব সংকট ছিল, অক্সিজেনের প্রয়োজন। ওই যমুনা গ্রুপের চেয়ারম্যান সাহেব বলছিল, ডাক্তার সাহেব আমি শুধু দুনিয়াতে বেঁচে থাকতে চাই, কত টাকার প্রয়োজন, কত কোটি টাকা আপনার প্রয়োজন আমি আপনাকে দেব, শুধু আমাকে আপনি একটু শ্বাস নেওয়ার ব্যবস্থাটা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা আল্লাহর কত শ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, কত শুকর নাই, কোন শুকর নাই, কোন শুকর আছে? আল্লাহর দেওয়া শুকরিয়ার যদি হিসাব নেই, জবাব দেওয়া যাবে? ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহর দেওয়া নিয়ামত,
আল্লাহর দেওয়াই নিয়ামত যদি আল্লাহ জিজ্ঞাসা করেন যে আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, কই আমার নিয়ামতের শুকরিয়া তো তুমি কখনো আদায় করো নাই, সেদিন কোনো জবাব দেওয়া যাবে? কোনো জবাব দেওয়া যাবে? এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষ, সারা বছর সব মানুষ মিলে যদি আমার নিয়ামত গণনা করো, গণনা করতে পারবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত খুঁজে গুনে গণনা করে তোমরা শেষ করতে পারবা না, শেষ করতে পারবা না। সুতরাং এই রমজান মাস গুনাহ মাফের মাস, কুরআন নাযিলের মাস, শবে কদরের মাস। আমি আমার ছেলেকে বলবো, কারণ আমি শুধু জাহান্নাম থেকে বাঁচলে চলবে না। আমি জাহান্নাম থেকে বাঁচলাম, কিন্তু ঘরে আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার সন্তানটা নামাজ পড়ে না, আমার স্ত্রী রোজা রাখে না, আমার সন্তানটাও রোজা রাখে না, আমার মেয়েও রোজা রাখে না। এটার জন্য পিতা হিসাবে, ভাই হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরবেন। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলুন, ও ঈমানদাররা, কিয়ামতের ময়দান জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন সন্তানাদিদেরকে বাঁচাও। আপনি নামাজে আসলেন, আপনার সন্তানটা নামাজে আসলো না, আপনি নামাজে আসলেন কিন্তু ওইদিকে আপনার স্ত্রী আজকে নামাজ পড়লো না, মেয়েটাও নামাজ পড়লো না। কিয়ামতের ময়দানে আপনি যখন আমলের কোনো শেষ নাই, আপনার অনেক আমল করছেন, অনেক নেক কাজ করছেন, জান্নাতে যাবেন, সন্তান আবার বাধা হয়ে দাঁড়াবে, আল্লাহ আমার বাবা আজকে কেমনে জান্নাতে যায়, নিজে নামাজ পড়ছে, কোনোদিন আমি সন্তানকে নামাজের জন্য বলে নাই। আমার মেয়ে আমার জন্য বাদী হয়ে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, ডেকে বলবে রব্বুল আলামিন বাবাই নামাজ পড়ছে, কোনোদিন আমাদেরকে নামাজের জন্য বলে নাই, বাবা রমজানের রোজা রাখছেন, কোনোদিন আমাদেরকে রোজা রাখার জন্য বলে নাই, কোনোদিন বলে নাই। এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে বাদী হইয়া আপনার আমার জন্য মামলা দায়ের করবে। সুতরাং রাসূল বলছেন, সন্তানের 7 বছর যখন বয়স হয়ে যায়, তাকে ইবাদতের জন্য তাগিদ দাও, নামাজ পড়ার জন্য বলো, রোজা রাখার জন্য বলো। যখন 10 বছর হয়ে যায়, নামাজ যদি না পড়ে, রোজা যদি না রাখে, তাকে কি করো? আঘাত করো, প্রহার করো। কিন্তু আজকে আমরা শুধু নিজেরা নামাজ পড়ি, আমার সন্তানটা নামাজ পড়ে না, মেয়ে নামাজি না, স্ত্রী নামাজি না, তো আমি নামাজ পড়ে কি ফায়দা হবে, কি লাভ হবে? আর এমন অনেক নামাজি আছে, এমন অনেক রোজাদার আছে, দেখবেন নামাজ পড়বে, রোজা রাখবে, আবার দোকানে বসে বসে, কোনোদিন কাজ নাই, খাইয়া আর কাজ নাই, ওই বসে বসে মানুষের পিছনে গীবত করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের সমাজে নাই মনে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। রব্বুল আলামিন বলেন, তোমরা কি মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করো? নাউজুবিল্লাহ বলবেন না? আমরা বললাম রব্বুল আলামিন না। কোন মানুষ কি মানুষের মাংস খেতে পছন্দ করে? রব্বুল আলামিন বলেন, শোনো, ভালো করে শোনো, মানুষের, একজন মানুষের মাংস কামড়ায়া বা ছিঁড়ে খেলে যতটুকু কষ্ট, তার চেয়ে দ্বিগুণ কষ্ট পাবে ওই মানুষগুলো যারা দোকানে বা এখানে সেখানে বসে বসে মানুষের পিছনে গীবত করে। আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন। মেরাজ, আমরা জানি জান্নাত আছে, জাহান্নাম আছে, কোনোদিন আমরা দেখছিনি? বলেন, দেখছেন? লুধিয়ানার মানুষ, আপনাদের এই এলাকার মানুষ বলতে পারবে কেউ যে জান্নাত দেখে এসেছে, জাহান্নাম দেখে এসেছে? না, কিন্তু একজন দেখেছেন। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা লুধিয়ানার মানুষ যদি এসে বলে আমরা জান্নাত দেখে এসেছি, পাশের গ্রামের মানুষও কব খাইয়া আর কাম নাই, তারা জান্নাত দেখছে। পাশের গ্রামের মানুষ বলবে কি, খাইয়া আর কাম নাই, তারা জান্নাত দেখে এসেছে। অথচ এমন একজন মানুষ দেখেছে, পৃথিবীর এমন একটা মানুষ নাই যে বিশ্বাস করে না যে তিনি জান্নাত দেখে না, বিশ্বাস করেছেন।
আল্লাহর নবী মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে যখন দুনিয়ায় আসলেন, আসার পরে ফজরের নামাজ শেষে সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো, আমি আজকে রাত্রে মেরাজে গেলাম, আবার ফজরের পূর্বক্ষণে ফিরে আসলাম। কিছু মুনাফিক ছিলেন, মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক ছিলেন, তারা সেটাকে বিশ্বাস করতে পারে নাই, নিতে পারে নাই। না নিয়ে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বললেন, আবু বকর, তোমাকে একটা কথা বলতাম। বলে, কি কথা? বলে, কেউ যদি বলে এক রাতের মধ্যে বাইতুল মাকদিস, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস থেকে আরশ আজিমে চলে গেলেন, সেখান থেকে জান্নাত জাহান্নাম তোমার কাছে বললে তুমি তাকে কি মনে করবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কথাটি বলেছে কে? বলে, আর কেউ নয়, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর আর দেরি করলেন না, তিনি বললেন, যদি আমার নবী বলে থাকেন তিনি এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আল্লাহর আরশ আজিমে, আমি বিশ্বাস করে নিলাম আমার নবী সত্য বলেছেন। তাহলে বোঝা গেল, কেউ না দেখুক, আমার নবী জান্নাত এবং জাহান্নাম নিজে সচক্ষে দেখে এসেছেন। আরেকজন দেখেছেন, তিনি হলেন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনাকে বানানোর পর আল্লাহ রাখছেন কোথায়? জান্নাতে। বানানোর পরে রাখছেন কোথায়? জান্নাতে রাখছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, সুতরাং আমরা সবাই জান্নাতি। আদমের একটা ভুলের কারণে আমরা দুনিয়ায় এসেছি, এখন এটা পরীক্ষার জায়গা হয়ে গেছে। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে রং তামাশা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায় না। গত রমজানে আপনাদের এখানে কত মানুষ ছিল না? আজকে অনেক মানুষ নাই, বিদায় হয়ে গেছে এই রমজান আসার আগে। আবার দেখবেন যে সামনে রমজান আসার আগে আপনাদের এই অনেক মুরব্বী বিদায় হয়ে যায়। সুতরাং এই দুনিয়াতে আরামে থাকার জন্য, আয়েশে থাকার জন্য এত কষ্ট করলাম, কবরে শান্তিতে থাকার জন্য একটু কষ্ট করার দরকার আছে না ভাই? বলেন, দরকার আছে না? এই জন্য আল্লাহর নবী বললেন, দুনিয়াতে মানুষের পিছনে গীবত করো না, বদনামি করো না, তোহমত দিও না। কারণ আল্লাহর নবী জাহান্নামে দেখেছেন আল্লাহর এক বান্দার নখগুলো অনেক বড় বড়, এই নখগুলো দিয়া নিজের শরীরের চামড়াগুলো নিজে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। আল্লাহর নবী জিব্রাইলকে বলেন, জিব্রাইল জানতে চায়, এই যে নখগুলা তাদের নিজের নখ দিয়া নিজের শরীরের চামড়াগুলো টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ঘটনা কি, ব্যাপার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলা দুনিয়ায় মানুষের পিছনে গীবত দিয়েছে, তোহমত দিয়েছে, মানুষের পিছনে বদনামি করেছে। এই জন্য দুনিয়াতে যারা মানুষের পিছনে বদনামি করবে, তোহমত দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবেই জাহান্নামের মধ্যে শাস্তি দেবেন, এভাবেই শাস্তি দিবেন। সুতরাং আমাদের সমাজে এখন বদনামি করার মানুষের অভাব নাই, আমাদের সমাজে এখন তোহমত দেওয়ার মানুষের অভাব নাই। দোকানে বসতে পারলেই অমুকের বেটি এই করছে, অমুকের বাড়ির মেয়েরা এই করছে, অমুকের বাড়ির মহিলারা এই করছে, কিন্তু নিজের ছেলে মেয়ে কি করছে সেটা নিয়ে ভাবেন। আছে না নাই? নিজের ছেলে মেয়ে কি করছে সেটা নিয়ে ভাবে না, অন্যের ছেলে, অন্যের মেয়ে, অন্যের স্ত্রী কি করলো না করলো সেটা নিয়ে সারাদিন গবেষণা হয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ। ভালো জায়গা কোনটা? মসজিদ। আর দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ জায়গা হলো বাজার এবং দোকান। এই দোকানগুলোতে দেখবেন মানুষের বদনামি হয়, ফাহিশা কথা হয়, তারপরে মানুষের পিছনে তোহমত দেওয়ার কথা হয়, হয় না? বলেন, হয় না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন এই যারা গীবত করে, মানুষের পিছনে তোহমত দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের নখগুলা বিশাল বড় করে দিবেন, আর এই নখগুলা দিয়া তারা নিজেদের চামড়াগুলো নিজেরা টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর কথা, সুদ খায়নি। আপনাদের আওয়াজে বোঝা যায় আপনাদের এলাকা একবারে নিষ্পাপ, কেউ সুদ খায় না। সুদ খায়নি? সুদ খায়। এখন যারা সুদ খায়, সুদে টাকা লাগায়, বলেন তো ইবাদত করলে ইবাদত কবুল হবে কিনা? ইবাদত করলে ইবাদত কবুল হবে কিনা? একটা মানুষের কত টাকার প্রয়োজন? দুনিয়াতে যদি একটু কষ্ট করে চলে যেতে পারি, আর পরকালের সুখ, জান্নাত, অগণিত নিয়ামত এগুলো আছে না নাই? তবে দুনিয়াতে একটু কষ্ট। ইমানদারদের জন্য দুনিয়া হলো জেলখানা,
ইমানদারদের জন্য দুনিয়া কি খানা? জালখানা। আর যারা জাহান্নামী হবে পরকালে তাদের জন্য দুনিয়াটা জান্নাত, তারা এটাকে জান্নাত করে নিতে চায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে কি করেছেন? হারাম করেছেন। কিন্তু আমরা এখন 1 লক্ষ টাকা লাগাই, মাসে 3000, মাসে 4000। এমন মানুষ আছে 10 লাখ টাকা 5 লাখ টাকা সুদে লাগায় রাখছে, আর নিজে দামি চাট গা দিয়া এভাবে ঘুরে। আচ্ছা, সুদ কয়? এটা লাভংশ কয়, লাভংশ কয়। শুনেন এবার শুনেন যে আল্লাহ তাআলা এই সুদখোরের ব্যাপারে কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তিনি দেখলেন যে অনেকগুলো মানুষ, এটা রক্তের সাগর, এই সাগরটা সাতরাতে তারা কিনারায় আসছে, আর পাশে একজন ফেরেশতা দাঁড়ায় আছে বিশাল একটা পাথর নিয়ে। যখন কিনারায় আসছে, এই পাথরটাকে একেবারে অনেক জোরে মারলেন। এই পাথরটা যখন মারলেন, এই পানির ঢেউ সে আবার একেবারে সাগরের মাঝখানে চলে গেছেন। আবার কিনারা আসার চেষ্টা করেন, আবার এইভাবে ফেরেশতারা পাথর মারেন, সে আবার মাঝখানে চলে যায়। আল্লাহর নবী ডেকে বললেন, ফেরেশতারা কি ব্যাপার? জিব্রাইলকে ডেকে বললেন, জিব্রাইল জানতে চায় কি ব্যাপার, আল্লাহর এই বান্দার এই শাস্তি কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় 1 লক্ষ টাকা সুদে লাগাইছে, মাসে 3000 4000। 10 লক্ষ টাকা ছিল, নিজে খেটে খায় নাই, কষ্ট করে নাই। আর কত মানুষ মাথার গাম পায়ে ফেলে অনেক কষ্ট পরিশ্রম করে দুনিয়ায় চলেছে, 10 লক্ষ টাকা সুদে লাগাইছে, আর মানুষের কাছে লাভ অংশ নিয়েছে, সুদ নিয়ে দুনিয়ায় চলাচল করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে তাকে এই শাস্তি দিচ্ছেন। অতএব সাবধান, যারা বলেন এই টাকাটা আমার মেয়ের, এভাবে বলে না যে টাকাটা তো আমার না। দাঁড় চাইতে গেলে একজন আমাকে বললেন, হুজুর আমার আপন চাচা, আমার ছোট ভাইটা বাহিরে যাবেন, তা আমার চাচার কাছে গিয়ে বললাম যে 50,000 টাকা শর্ট পড়ছে, আপনি যদি একটু দিতেন আমরা কয়েক মাসের মধ্যে পরিশোধ করতাম। বলে আমার কাছে তো নাই, তোর চাচির কাছে গিয়ে জিজ্ঞাসা কর কারো বাপ হতে কোনো টাকা আছে কিনা। নাউজুবিল্লাহ বলবেন না? কেমনে ঘুরাইয়া এই সুদগুলো খাচ্ছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। লুধিয়ানার মানুষ সুদ খায় কম, খায়। তাহলে প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা মানুষ, এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ, এটাই হচ্ছে কিয়ামতের লক্ষণ। দেখবেন ছোটরা বড়দেরকে সম্মান দেবে না, আবার বড়রা ছোটদেরকে স্নেহ করবে না। সুদের ব্যবসা সমাজের রন্ধে রন্ধে ছড়ে যাবে। তারপরে নারী পুরুষ বিবাদে অবাধে চলাফেরা করবে। এটাই হচ্ছে কিয়ামতের লক্ষণ। আমরা একেবারেই শেষ জমানায় এসে পৌঁছে গেছি, একেবারেই শেষ জমানায়। আর আপনি যদি মনে করেন কিয়ামতের জন্য অপেক্ষা করেন, যে যখন মরে যাবে তার জন্য তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। আমি আজকে মরে গেলাম, আমার জন্য আজকে কিয়ামত শুরু। আপনি মরবেন, আপনার জন্য আজকে কিয়ামত শুরু। আচ্ছা, আমি যদি আজকে মরে যাই, আমার কবরে আপনারা কেউ যাবেন? যাবেন না। তো আমার জন্য তো আজকেই কিয়ামত শুরু। আমার সন্তান, আমার স্ত্রী, আমার বাবা মা, আমার ভাই বোন, যাদের জন্য জীবনটা উৎসর্গ করলাম, এত কষ্ট করে কামাই রোজগার করে ছেলে সন্তানদেরকে খাওয়াচ্ছি, মনে হয় তারা আমার জন্য 2-3 দিন কাঁদবেন, 3-4 দিন কাঁদবেন, তারপর আস্তে আস্তে করে ভুলে স্বাভাবিকভাবে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। কিন্তু আমি তো চলে গেলাম একা কবরে, আমি একা চলে গেলাম, সুদ খাইলাম, ঘুষ খেলাম, হারাম খাইলাম, হারাম দিয়া জীবন পরিচালনা করলাম। আমার কবরে কি হবে বলেন? আমি তো এই সুদ ঘুষ কার জন্য খাইলাম? ছেলে মেয়ের জন্য বিশাল অট্টালিকা করবো, সমাজে সম্পদশালী হবো, টাকাওয়ালা হবো, পয়সাওয়ালা হবো। মানুষ টাকাওয়ালা হলে আমাকে একটু সম্মান দিবে, আমাকে সামনে নিয়ে আগের চেহারাটা আমাকে দেবে, আমাকে একটু সম্মান দিবে। কিন্তু এই সম্মানটা যদি আমি কিয়ামতের ময়দানে পাই, আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়া অনেক কষ্ট করে চলাফেরা করেছো, অনেক পরিশ্রম করে দুনিয়ায় চলেছো, হালাল খেয়ে জীবন পরিচালনা করেছো, কোনোদিন হারামের দিকে তাকাও নাই, তোমার জন্য আমার এই জান্নাত। সুবহানাল্লাহ। আর যারা হারাম খায়া জীবন পরিচালনা করছে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন? কোশ্চিন কালো না। সুতরাং মৃত্যুকে ভয় করতে হবে, মৃত্যুকে ভয় করতে হবে। রমজান এসেছে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, সুযোগ এসেছে। এই সুযোগটা এসেছে, সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। কারণ আমি বলেছি, কোরআন 1 নাম্বার হলো আপনি যখন মরে যাবেন, 1 নাম্বার হলো অন্ধকার কবরে যাওয়ার আগে কোরআনটাকে আমাদের সঙ্গী বানাতে হবে।
কোরআনটাকে আমাদের সাথী বানাতে হবে। আমার ছেলে যাবে না, মেয়ে যাবে না, স্ত্রী যাবে না, পাড়াপড়শি কেউ যাবে না। এই কোরআনটাকে যদি আমি সঙ্গী বানাতে পারি, আমার এই কোরআনটা আমার কবরটাকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে আসবে প্রশ্ন করার জন্য। যখন মাথার কিনারায় আসবে, বলবে বান্দা ওঠো, দুনিয়ায় অনেক মাস্তানি করেছো, অনেক মাস্তানি করেছো, ওঠো আজকে প্রশ্নের জবাব দাও। তখন এই যে আপনি দুনিয়ায় কোরআন পড়লেন, কোরআনের সাথে মহাব্বত, কোরআন ওয়ালাদের সাথে মহাব্বত, কোরআনকে সম্মান দিলেন, ইজ্জত দিলেন, এই কোরআন তখন সেদিন বলবে ফেরেশতারা এই বান্দাকে জাগানোর দরকার নাই, যেহেতু ঘুমাইছে সে ঘুমায় থাকুক, আজকে যা প্রশ্ন করো আমি কোরআনকে করো। সুবহানাল্লাহ বলেন। এর কারণ হলো কি? কোরআনকে মহব্বত করার কারণে, কোরআন পড়ার কারণে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করার কারণে। দুই নম্বর হলো নামাজ। 2 নম্বর কি ভাই? নামাজ। এই নামাজটা যদি সবসময় পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজ, কারণ আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। এই নামাজটাকে যদি সঙ্গী বানাতে পারেন, এবার ফেরেশতা যখন দেখবে মাথার কিনারায় গায়বী আওয়াজ আসলো, কোরআন সাক্ষী হয়ে দাঁড়ায় গেল, এবার যাবে বাম কিনারায়। বাম কিনারায় যাওয়ার পরে এবার নামাজ বলবে, এ বান্দাকে জাগানো যাবে না, মাত্র ঘুমাইছে, আজকে যা প্রশ্ন করো আমাদেরকে করো। ফেরেশতারা বলবে তোমরা কে? বলবো আমরা হলো বান্দার দুনিয়ায় পড়া নামাজ। বান্দার দুনিয়ায় পড়া কি? নামাজ। এবার ডান কিনারায় যাবে। ডান কিনারায় যাওয়ার পরে যখন বান্দারে বলবে বান্দা দুনিয়ায় অনেক আরামায়েশ করেছো, এখানে আরামায়েশ করার জায়গা না, ওঠো, জবাব দাও। মার রব্বুকুমা দীনুকুম মান হাযার রাজুল, এই 3টি প্রশ্নের জবাব দাও। তখন গায়বী আওয়াজ আসবে, বান্দাকে জাগানো যাবে না, সবে মাত্র ঘুমাইছে। বলবে তোমরা কে? বলে আমরা হলো বান্দার দুনিয়ায় থাকা রোজা। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে পায়ের কিনারায় যাবে। পায়ের কিনারায় যাওয়ার পরে বলবে বান্দা ওঠো। তখন এই যে আজকে অনেকে আগে আগে আসলেন, আলোচনা শুনলেন, এটাও আপনাদের জন্য একটা নফল ইবাদত। আল্লাহর নবী বলেছেন বুখারীর বর্ণনায়, আল মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, সেখানে বসে থেকে যদি আলোচনাগুলো শুনতে পারেন, রাসূল বলেন 60 বছর দাঁড়ায় নফল সালাত আদায় করলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দান করবেন। এই জাতীয় নেক আমলগুলো বলবেন আমরা হলাম বান্দা দুনিয়ায় থাকা নেক আমল। তখন এবার ফেরেশতারা বলবেন আপনাকে এই কবরটাকে জান্নাতের বাগান করে দেওয়া হলো, জান্নাতি পোশাক পরিধান করে দেওয়া হলো, জান্নাত থেকে একটা দরজা তার কবর বরাবর খুলে দেওয়া হবে, সে আরামসে নতুন জামাইয়ের মতো ঘুমাতে থাকবে আর একেবারে কিয়ামতের ময়দান উঠবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের উচিত 4টা জিনিসকে সঙ্গী করে নেওয়া। কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নম্বর হলো কোরআন। 1 নম্বর কি? কোরআন। 2 নম্বর নামাজ। 2 নম্বর কি? 3 নম্বর হলো রোজা। 3 নম্বর কি? 4 নম্বর যাবতীয় নেক আমল। 4 নম্বর যাবতীয় নেক আমল। আবার বলেন 1 নম্বর কি? কোরআন। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর নেক আমল। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। এই মাহে রমজানের রোজাগুলো সহিভাবে আমাদের সন্তানরাও যেন রাখে, মেয়েরা মা বাবারাও যেন রাখে, সেটার দিকে খেয়াল করবেন। আল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে আমাদেরকে বুঝার তৌফিক দান। সকলে বলে আমিন।